তো গাইস আমরা কোথায় এসেছি? তাজপুর বিচে গাইস। ও গাইস জায়গাটা দেখো কতটা সুন্দর। ঠিক আছে, আমরা ওখানে গিয়ে ফুল অফ এনজয় করেছি। ওই লটস অফ ফটো তুলেছি আমরা। ঠিক আছে, সঙ্গে আছে আমাদের এখানে হোটেল, আমাদের প্রীতিকা রিসর্ট। প্রীতিকা রিসর্ট। আমরা হোটেলে আছি, এখানে বসলাম, চাটা খেলাম। ঠিক আছে, সেই ফটো আছে। নেক্সট আমরা আছি একদম বিচের নিকটে। হোটেল থেকে বেরিয়ে চারিদিকে স্যাক আছে। হোটেল থেকে জাস্ট নেমেই এমন একটা জায়গা চিন্তা করতে পারছো, লাইক প্রাইভেট বিচ টাইপের রিসর্টটা হতে গেলে। ঠিক আছে, তোমরা তো শুনলে ও কি বললো। বলতে বলতে দেখলে অলরেডি কিন্তু সমুদ্রের দিকে যাওয়া শুরু করে দিয়েছে, কারণ সমুদ্র দেখে একদমই থাকতে পারে না। ওই দেখো, যেই সমুদ্র যেন ওকে ডাকছে, সমুদ্রের দিকে একদম দৌড়ে চলে গেল। ওই দেখো ওই দেখো চলে যাচ্ছে। ঢেউ যত এগিয়ে আসছে আর ও সমুদ্রের দিকে ততই হারিয়ে যাচ্ছে। সমুদ্র দেখলে তোমাদের দাদা একদম পাগল হয়ে যায়, কারণ ও এতটাই সমুদ্র ভালোবাসে। তো দেখো সমুদ্রের দিকে কত দূরে ও ঢেউয়ের মাঝখানে দিয়ে চলে যাচ্ছে। দেখো ঢেউ খাচ্ছে, খেলছে, সমুদ্রের জলে সাঁতার কাটছে, পুরো দেখো একদম পাগলামো করছে সমুদ্রে গিয়ে। কিসব করছে দেখো, কত দূরে চলে গেছে ঢেউ খেতে। দেখো আর ওখানে বড় বড় ঢেউয়ের মাঝে ও একদম হারিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের রিসর্টের পাশে আরো অনেক স্যাক আছে, সেই স্যাকের মধ্যে ওই দেখো হেঁটে হেঁটে উঠছিল, আবার এখানে ঢেউ খেতে চলে এসছে। এখন আমাদের রিসর্টের মধ্যে হেঁটে হেঁটে আবার ঢুকছে, একবার সমুদ্রে যাচ্ছে, একবার সামনে আসছে, একবার সমুদ্রে যাচ্ছে, একবার সামনে আসছে। এই করছে, শুধু সমুদ্রে স্নান করছে আর উঠে আসছে। সারা দিন ধরে শুধু সমুদ্রে স্নান করা হয়েছে আমাদের। আর ওই দেখো সমুদ্রে আবার ঝাঁপিয়ে পড়ছে, সমুদ্রেও দেখো সাঁতার কাটছে, উল্টো হয়ে সাঁতার কাটছে, সোজা হয়ে সাঁতার কাটছে। কি যে করবে ও কিছুই ভেবে পাচ্ছে না। ও এতটাই সমুদ্র দেখে অভিভূত হয়ে গেছে।